তো আজকে হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস এবং আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি কিভাবে ডিজাইন করবেন, কেমন? তো আজকের ক্লাসে আমরা এই যে ডিজাইনটা আছে এটা করবো। এটা যদিও আহামরি তেমন মানে হচ্ছে অ্যাট্রাকটিভ না, তারপরে হচ্ছে এটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে যেন প্রথম দিকে তো আপনার জন্য খুব সহজে তৈরি করতে পারেন, কেমন? তো এটার মধ্যে এটা হচ্ছে একটা বার্গার ডিজাইন এবং আমি গত ক্লাসে যেটা আলোচনা করছি হচ্ছে কি যে আমাদের ডিজাইন তৈরি করার আগে আমাদের কালার সাইকোলজি বুঝতে হবে। তো আমরা গত ক্লাসে কি বলছিলাম? গত ক্লাসে বলছিলাম হচ্ছে রেড কালারটা সাধারণত কি মানে হচ্ছে এটা একটু আপনার, আমরা যদি এখানে যাই, আমরা বলছিলাম যে রেড কালারটা সাধারণত খাবারের ক্ষেত্রে ইউজ করা হয়, আর আহ, এটা কি, এটা ইউলো কালারটা সাধারণ, অরেঞ্জ কালারটা সাধারণত খাবারের সাথে ইউজ করা হয়। তো সেই হিসাবে আমরা পিছনে রেড কালার রাখছি, আর হচ্ছে লেখাগুলো হচ্ছে কি আমরা অরেঞ্জ কালার রাখছি। এটা হচ্ছে কালার সাইকোলজি। তারপর যদি এই পোস্টে আপনারা দেখেন হায়ারার্কি আছে, মানে হচ্ছে ফন্ট আছে। এই যে স্পেশাল ডিলিশিয়াস, কেমন? বার্গার স্পেশাল ডিলিশিয়াস, এটা একটা মানে হচ্ছে এই ফন্টটা একটু ভিন্ন ধরনের, একটু হচ্ছে হচ্ছে টানা হাতের হরফ বলা যায়। তো এটা কিন্তু ডিজাইনে আলাদা একটা আপনার ইয়ে আনছে। আর হচ্ছে বার্গারটা আমরা একটু মোটা হরফে রাখছি, কেমন? তো ফন্টটা, এবং আরেকটা কি বলছিলাম, ফন্টের পরে হায়ারার্কি। যে আমি এই যে ডিজাইনটা দেখতেছি প্রথমে আমার কি কি চোখে পড়তেছে, কেমন? প্রথমে তো বার্গার চোখে পড়তেছে। মানে হচ্ছে আপনি যখন একটা ডিজাইন করবেন তখন হচ্ছে এই যে মানে মানুষ হচ্ছে কি দেখবে, প্রথমে তার চোখ কোথায় কোথায় যাবে। প্রথমে তো যেহেতু আপনি বার্গার নিয়ে পোস্টটা করবেন, তাহলে তো প্রথমে বার্গারটা দেখাতে হবে একটু বড় করে, এটাকে ছোট করলে হবে না। তারপর চোখ কোথায় যায়, এই যে স্পেশাল ডিলিশিয়াস বার্গার, কেমন? তারপর দেখেন 25% অফ এইটাতে যাচ্ছে, তারপর অর্ডার নাও, তারপর এরকম। এই যে মানুষের দৃষ্টিকে কন্ট্রোল করা, কেমন? এইটা হচ্ছে হায়ারার্কি। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যে ব্র্যান্ডিং, যেই কোম্পানির জন্য কাজ করতেছি, উনি যা প্রকাশ করতে চাচ্ছে আমি আমার ডিজাইনে ওইটা ফুটাই তুলতে পারতেছি কিনা, কেমন? তো এই ক্ষেত্রে প্রথমে তো উনি চাচ্ছে বার্গারটা হাইলাইট হোক, বার্গারটা হাইলাইট করবেন, তারপর হচ্ছে লেখাটাকে হাইলাইট করবেন। কিসের জন্য? এই সোশ্যাল মিডিয়া পোস্ট স্পেশাল ডিলিশিয়াস বার্গারের জন্য কেউ বলতে জয়েন করতে। এই যে ডিজাইনটা, এই ডিজাইনেরও একটা কি আছে, সাইজ আছে। তো সোশ্যাল মিডিয়া পোস্ট গুলোতে সাধারণত 1080 বাই 1080 এই সাইজটা থাকে, কেমন? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে সাধারণত 1080 বাই 1080 সাইজ থাকে। তো আমরা প্রথমে ফাইলে চলে যাব, তারপর হচ্ছে নিউতে যাবো, এগুলো তো আপনারা জানেন। এখন সোশ্যাল মিডিয়া পোস্ট তো আর প্রিন্ট হবে না, কেমন? এগুলো তো আর প্রিন্ট হবে না, যেগুলো প্রিন্ট হবে না এগুলো আমরা ওয়েবে ক্লিক করে আমরা কাজ করব, কেমন? আর যেগুলো প্রিন্ট দরকার এগুলো প্রিন্টে ক্লিক করে কাজ করবো। যেমন হচ্ছে ফ্লায়ার, বসিওর, এগুলো সাধারণত প্রিন্ট হয়, বাট হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট সাধারণ যে ডিজাইনটা এটা প্রিন্ট হয় না। এই জন্য আমরা ওয়েবে ক্লিক করব, ক্লিক করে আমাদের যে হচ্ছে সাইজ, ওই সাইজটা কি 1080 পিক্সেল হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে 1080 পিক্সেল। আর আর্টবোর্ড এর যে বক্সটা এটা আমরা উঠাই দিব, আর্টবোর্ডের বক্সটা আমরা উঠাই দিব। তারপর হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ইয়েটা চলে আসছে, মানে হচ্ছে আমাদের যে যেখানে আমরা কাজ করব ওই পাতাটা বা পেপারটা চলে আসছে, কেমন? তো এখন যে কাজটা করা, আমরা কালার চুজ করব কিভাবে? গত ক্লাসে আমরা আলোচনা করছি যে আমরা কালার চুজ করব হচ্ছে কালার প্যালেট থেকে, কেমন? আমরা কালার চুজ করব হচ্ছে কালার প্যালেট থেকে। কালার প্যালেটের যে ওয়েবসাইট গুলো আছে ওইগুলো আমাদের কি করে রাখছে, ওইগুলো হচ্ছে আমাদের জন্য কালার তৈরি করে রাখছে। তো আমরা কালার প্যালেটে যাব। আমি চাইলে এই ডিজাইনটা নিয়ে এসে আপনাদেরকে দেখা দিতে পারতাম যে হচ্ছে কি এই যে এখান থেকে এনে মানে হচ্ছে এটা এনে আমি করে নিতে পারতাম, বাট আপনারা তো শুধু এই ডিজাইনটা করবেন না, কেমন? আপনারা তো শুধু আমি যে ডিজাইনটা করতেছি ওইটা ক্লায়েন্টের জন্য করবেন না। যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন আপনি কিভাবে করবেন? ক্লায়েন্ট হচ্ছে কি, যদি ক্লায়েন্ট ভালো কোম্পানির হয়, বড় কোম্পানির হয়, তখন কিন্তু উনি বলে দিবে যে আমার এই কালার লাগবে, কেমন? এই ফন্ট লাগবে, এই ফন্টের স্টাইলটা নামও বলে দিবে। আপনি যদি দেশের বাইরের কোনো কোম্পানির ক্লায়েন্টের সাথে কাজ করেন, উনি কালার বলে দিবে, কালার কোড বলে দিবে, তারপর হচ্ছে আহ ফন্টের নাম বলে দিবে, বুঝতে পারছেন? তারপর লেখাও দিয়ে দিবে। বাট হচ্ছে দেশীয় ক্লায়েন্ট, তারা যারা হচ্ছে বড় কোম্পানির না, তারা তাদের ডিজাইন গুলো আপনি কি করবেন? নিজে থেকে করবেন, কেমন? তো কালার প্যালেট লিখলে কালার হান্ট নামক যে ওয়েবসাইটটা, ওইখানে আমরা চলে যাব। ওইখানে যাওয়ার পর দেখেন আমরা কি বলছিলাম, আমরা রেড নিয়ে কাজ করব। তো আমি এই সার্চ প্যালেটে এমনিতে কিন্তু অনেকগুলো আছে, এমনিতে দেখেন অনেকগুলো আছে, যেমন এইটা নিয়ে মেবি আমি কাজ করছিলাম। তো যেহেতু আমরা রেড আর
ইয়ে করব, তাহলে আমরা এখানে রেড লিখে দেই, এই যে রেড চলে আসছে, রেডে ক্লিক করব। তাহলে এই ওয়েবসাইট বলতেছে কি, বলতেছে যে এই যে রেড কালার আপনি চুজ করছেন, ওই কালারের সাথে কোন কোন কালার গুলো যায় বেশি। কেমন? যেমন হচ্ছে আমি এইটা নিয়ে কাজ করছিলাম, তো এখন এখান থেকে আপনি কালারটা নিবেন কিভাবে? কালারটা নিবেন হচ্ছে এই যে এটার মধ্যে একটা ক্লিক করবেন। কেমন? এই যে কালার কোডটা, এটার মধ্যে একটা ক্লিক করবেন, দেখেন এই কালার কোডটা কপি হয়ে গেছে। এখন আপনি ফটোশপে চলে যান, গিয়ে আমরা তো জানি যে কালার যদি নিতে চাই তাহলে আমরা এই বক্সে ক্লিক করতাম আগে, তারপর হচ্ছে আমরা এখান থেকে এভাবে এভাবে কালার নিতাম। বাট এখন আমরা যেহেতু প্রফেশনাল কাজ করতেছি, আমরা এই যে নিচে হ্যাশের পাশে দেখেন কোড আছে, যেটাকে বলা হয় হেক্সাডেসিমেল কোড। তো এই এগুলোরে কাইটা দিবেন, কাইটা দিয়ে যেটা কপি হয়ে গেছে ওইটাকে পেস্ট করে দিবেন। এবার যা ওকে, এবার অল্টার ব্যাকস্পেস। এতটুকু বুঝতে পারছেন কিনা আমার একটু বলেন। আমরা কিভাবে কপি করছি, এর জন্য কন্ট্রোল জেড এ চলে যাচ্ছি, ক্লিক করে এটাকে সাদা বানিয়ে দিচ্ছি। এখন আমরা কালার প্যালেটে যাব, কালার প্যালেটে গিয়ে দেখেন এই যে কালারটা আছে, এই যে লেখাটার উপর জাস্ট একটা ক্লিক করবেন মাউস দিয়ে, জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন কপিড হয়ে গেছে। দেখেন কপিড লেখাটা চলে আসছে, এই যে কপি হয়ে গেছে। এখন জাস্ট এইখানে এসে এই যে নিচে যে হেক্সাডেসিমাল কোড আছে ওটাকে রিমুভ করে দিবেন ব্যাকস্পেস দিয়ে, তারপর কন্ট্রোল ভি, পেস্ট করলেন। এবার জাস্ট ওকে, এবার অল্টার ব্যাকস্পেস দিলে আমরা জানি যে উপরের বক্সে যে কালার আছে ওইটা চলে আসে। চলে আসছে তো? পারবেন না? আচ্ছা, এখন দেখেন আপনি যে লেখা লিখবেন, এই যে লেখাগুলো লিখবেন, এগুলো হচ্ছে একদম চাপায়া লেখা যাবে না। বুঝতে পারছেন? ডান দিকে বাম দিকে নিচে একটু স্পেস রাখতে হবে। বুঝতে পারছেন? দেখেন আমার লেখাটা কিন্তু একদম বর্ডারের সাথে লাগানো না। তো এইটা আপনি কিভাবে করবেন? কেমন? এটা আপনি কিভাবে করবেন? এর জন্য আমরা কি করব? লেয়ারে চলে যাব, গিয়ে আমরা এই যে শেপ আছে, এই যে দেখেন একদম নিচে এই যে শেপ, রাইট বাটনে ক্লিক করবেন, এখান থেকে রেক্টাঙ্গেল একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি জাস্ট মাউসের লেফট বাটনে একটা ক্লিক করবেন, দেখেন চলে আসছে। এখন আমরা কতটুকু ফাঁকা রাখবো? যদি 1080 বাই 1000, জি একদম নিচে এই যে কালার আছে, কালারের উপরে দেখেন এই যে হ্যান্ডের পাশে আমাদের শেপের অপশন আছে, আমরা রেক্টাঙ্গেল টুলে ক্লিক করলাম, তীর নিচে যেটা আছে। ক্লিক করার পর আমি শুধু মাউসের লেফট বাটন দিয়ে একটা চাপ দিলাম। এখন দেখেন কি আসছে, 100 পিক্সেল বাই 100 পিক্সেল। তো এখন আমি যে কাজটা করব এটা হচ্ছে ডান দিকে বাম দিকে উপরে নিচে আমি 50 পিক্সেল করে ফাঁকা স্থান রাখবো। তো এর জন্য আমার কত নিতে হবে? 1080 থেকে 50 বাদ দিলে কত থাকে? 1030 থাকে, তাই না? তাহলে 1030 হচ্ছে উইথ, আর 1030 হচ্ছে হাইট। এবার আমি ওকেতে ক্লিক করব। কেমন? এই যে আমার চলে আসছে, এই যে আমার চলে আসছে। এখন আমি যে কাজটা করব, এটা মাঝখানে থাকবে, এটা মাঝখানে থাকবে, এই যে এটা মাঝখানে থাকবে। আচ্ছা দেখেন এটা, এটা যে অবস্থা হয়েছে এটা মেবি হচ্ছে ফিল কালার চলে আসছে। এই দেখেন ফিল কালার হচ্ছে রেড। এখন যদি আপনি সাদা করে দেন দেখবেন যে এটা সাদা হয়ে গেছে। এবার এটাকে আমি কোথায় আনবো? মাঝখানে আনবো, এটাকে মাঝখানে আনবো। এর জন্য আমাকে মুভ টুলে ক্লিক করতে হবে, তারপর কন্ট্রোল চাপ দিয়ে এতে চাপ দিব। কেমন? কন্ট্রোল চাপ দিয়ে এতে চাপ দিব, দিয়ে দিয়ে আমি কোথায় যাব? উপরে দেখেন এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আমি মাঝখানে আনতে চাই, তাহলে এই মাঝখানে ক্লিক করব আর এইখানে মাঝখানে ক্লিক করব। এবার কন্ট্রোল ডিতে চাপ দিব। কেমন? বুঝতে পারছেন? আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম, আমি আবার দেখাই কন্ট্রোল জেড দিয়ে, আমি আবার দেখাই। এটা তো এরকম ছিল না। আমি কি করছি? আমি করছি হচ্ছে মুভ টুলে চলে গেছি, তারপর কন্ট্রোল এ তে চাপ দিছি, মানে অল সিলেক্ট, তারপর আমি অ্যালাইনমেন্টে চলে গেলাম, এই যে মাঝখানে, একদম মাঝখানে চলে আসছে। এবার আমি কন্ট্রোল ডি তে চাপ দিব। এখন আমি যে কাজটা করব, এই যে সাদা যে জায়গাটা আছে এটা হচ্ছে ফিল কালার। ফিল কালার মানে হচ্ছে ভিতরের কালার, আর স্ট্রোক মানে হচ্ছে বাহিরের একটা বর্ডার। এখন আমার ভিতরের যদি আমি সাদা রাখি তাহলে তো এই ডিজাইনটার মতো হবে না, মানে এই ডিজাইনটার মতো আমরা করতে পারবো না। তো আমরা এটা নিচে কিসের জন্য? যেন আমরা লেখাগুলো বর্ডারের কাছাকাছি না যায়। তো এটার আমি কি করব? ভিতরের যে কালারটা আছে ওটাকে আমি এই এখানে ক্লিক করে নান করে দিব। এখন ভিতরের কালার নাই, এখন আমার বর্ডারটা দরকার, তো বর্ডারের একটা কালার দরকার। বর্ডারের কালারটাকে আমি সাদা করে দিচ্ছি। বর্ডার কত পিক্সেল আছে? 1 পিক্সেল, আমি এটাকে 3 পিক্সেল করে দিচ্ছি। এবার দেখেন কি হয়।
বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের বাউন্ডারি। আমাদের কাজ যখন শেষ হবে তখন এটাকে আমরা ডিলিট করে দিব। দেখেন এটা কিন্তু এখানে নাই, আমাদের কাজ শেষ, আমরা এটাকে ডিলিট করে দিব। এটা আমাদের হচ্ছে বাউন্ডারি। এখন আমাদের কি দরকার? আমাদের হচ্ছে প্রথমে আমাদের যেটা দরকার, বার্গারের ছবিটা দরকার। এখন এই বার্গারের ছবি আপনারা কোথা থেকে আনবেন? কেমন, আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন, এই যে গুগলে গিয়ে যদি সার্চ দেন, মনে করেন বার্গার, বার্গার লেখে আমি সার্চ দিই, এই যে ইমেজের মধ্যে অনেকগুলো বার্গার চলে আসছে, কিন্তু বার্গারের তো আবার ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? বার্গারের কি আছে? ব্যাকগ্রাউন্ড আছে। এখন এইটারে যদি নিয়ে আসি তখন আবার এটারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আবার ছবি, আপনি এমন ছবি চুজ করলেন যেটা রেজলিউশন ভালো না, তো তাহলে কি হবে? ওই বার্গারের হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আপনার সমস্যা হবে। তো আমরা আজকে নতুন একটা ওয়েবসাইটের নাম দেখবো, এটা হচ্ছে পিএনজি উইং। কেমন? পিএনজি উইং। এটার মধ্যে যখন আপনি যাবেন তখন হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনি ছবি পাবেন আপনার যা দরকার। যেমন হচ্ছে আপনি বার্গার লিখলেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ বার্গার চলে আসবে। এই যে বার্গার লেখেন, এই দেখেন বার্গার চলে আসছে। বুঝতে পারছেন? এই যে বার্গার চলে আসছে। আপনারা এখান থেকে যেটাই নিবেন এটা পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না। মনে করেন আমি এটা নিব, কেমন? তাহলে আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে আমি কি করব? জাস্ট হচ্ছে এটা আমি নিব না, কারণ নিচে একটা ইয়ে আছে, কি বলে, একটা শেডু আছে, এই শেডুটা এখানে দেওয়া আছে। তো এটা আমি নিব না, আমি শেডুটা আপনাদের আজকে ক্রিয়েট করে দেখাবো, যেন হচ্ছে আপনারা খুব সহজে এটা, এই যে এটার মধ্যে শেডু নাই। তাহলে আমি এই ছবিটা নিবো। এখন ছবিটা ডাউনলোড করবো কি হবে? ডাউনলোড পিএনজিতে ক্লিক করব। প্রথমবার ওরা এই দেখেন এটা চলে আসছে। প্রথমবার আপনাকে দিতে পারে, ক্যাপচা দিতে পারে। ক্যাপচা মানে হচ্ছে ওই যে উপরে ABT এরকম লেখা থাকবে, আপনি ক্লিক করে করে যখন এগুলো আপনি পারেন, ওই যে ক্যাপচা দেয় না, জাস্ট ক্লিক করে আপনি সাবমিটে ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যাবে। বাট এখানে হচ্ছে না, এটা সরাসরি ডাউনলোড হয়ে গেছে। যদি ডাউনলোড করতে সমস্যা হয় আমাকে বললেন, আমি দেখাই দিব। তারপর হচ্ছে দেখেন এই যে বার্গার, বার্গার চলে আসছে। এই যে বার্গারটা চলে আসছে। তো বার্গারের আগে আমি যে কাজটা করব, ব্যাকগ্রাউন্ডটা আগে আমি রেডি করে নিই। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিরকম, শুধু রেড কালার। বাট এখানে দেখেন রেড কালারের মধ্যে একটা এই যে দাগ, বুঝতে পারছেন? হ্যাঁ, স্টেপ আছে। এটা আপনি কিভাবে করবেন? তো এটা খুবই সহজ, বুঝতে পারছেন? আপনি এটা যাবেন হচ্ছে এই যে স্টেপ, কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলে গেলে দেখেন এই যে ফ্লাওয়ার, বুট, ওয়াইল্ড এলিমেন্ট এগুলো ছাড়া আর কিছু নাই। তো এটা আনবেন কিভাবে? এটা কাস্টম শেপ টুল থেকে আনতে হবে। তবে এর জন্য আমরা উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে গিয়ে হচ্ছে ব্রাশে যাব, এই যে ব্রাশ, ব্রাশে গিয়ে আমরা যে কাজটা করব, এই যে দুইটা এরো চিহ্নর পাশে দেখবেন তিনটা লাইন আছে, ওই লাইন একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে লিগেসি ব্রাশ, এটার মধ্যে একটা ক্লিক করেন। এবার রিস্টোর ওকেতে ক্লিক করেন। এবার যদি আমরা ব্রাশ টুলে যাই তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই যে সরি শেপ টুলে যাই। এবার যদি আমরা এইখানে যাই, এখন এটা আসে নাই, আমরা তো শেপ টুলে কাজ করতেছি, আমি চলে গেছি ব্রাশে, এই জন্যই সমস্যাটা হয়েছে। এই যে আমরা এটার মধ্যে ক্লিক করব, তারপর হচ্ছে লিগেসি শেপ এন্ড মুভ, এটার মধ্যে ক্লিক করব। কেমন? এই যে লিগেসি শেপটা চলে আসছে, বুঝতে পারছেন? এই যে লিগেসি শেপ এন্ড মুভ এখানে চলে আসছে। এখন আমরা যদি আবার দেখি এটা উপরে আসছে কিনা, এই যে আমরা এখানে ক্লিক করলাম, এইটার মধ্যে গেলাম, এই যে লেগেসি শেপ এন্ড মুড এটা চলে আসছে। এটা পারবেন তো? আমি আবার দেখাচ্ছি। উইন্ডোতে যাবেন, গিয়ে শেপ নামক এখানে ক্লিক করবেন, তারপর এই দুইটা এরো চিহ্নর পাশে যে তিনটা লাইন আছে ওটাতে ক্লিক করবেন, তারপর হচ্ছে লিগেসি শেপ এন্ড মুড এখানে ক্লিক করলে এটা চলে আসবে। এতে করে আপনারা কি পাবেন? এতে করে আপনারা এই এটা পাবেন, এই যে এখানে যখন যাবেন এটা টান, জি বলেন, এটারে টান দিয়ে একটু বড় করে নিবেন। তারপর হচ্ছে অল লেগেসি ডিফল্ট শেপ টুল, এইখানে যাবেন। এখন এইটা কোথায় আছে আমরা যদি একটু দেখি, এটা মেবি আমার যতটুকু মনে পড়ে, আমি সিম্বলে মেবি এটা থাকতে পারে। আহ, এটা সিম্বলও নাই, এটা আমি একটু দেখে নিচ্ছি যে এই শেপটা কোথায় আছে। তো আমি পুশ করতেছি, এটা হচ্ছে সিম্বলই আছে, বাট আমি পাচ্ছিলাম না, কারণ হচ্ছে অনেকগুলো, তো এখান থেকে চুজ করাটাই হচ্ছে এই যে এটা সিম্বলে যাবেন, আপনার একটু নোট করে নেন, এটা সিম্বলে আছে 3 নম্বর সারির ডান দিক থেকে 3 নম্বর, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি অল্টার ধরে একটু ছোট করেন, তা আবার এবার হচ্ছে অল্টার শিফটে ধরে এটাকে বড় করেন। কেমন? জি জি, এটা কোন জায়গা থেকে ক্লিক করে আসছে আমি দেখাই দিব, একটু আমাকে সময় দেন। এই যে এটাকে শেষ করে নেই,
আচ্ছা, কন্ট্রোল জেটে যাচ্ছি আমি, কন্ট্রোল শিফট এম দিয়ে নতুন একটা লেয়ার নিচ্ছি। এখন আবার যাচ্ছি, এই দেখেন তীর নিচে যে শেপটা আছে না, এটার মধ্যে যাওয়ার পর আপনি এই যে শেপের পাশে যে এরো চিহ্ন আছে এখানে যাবেন, এবং আপনারা এটা নোট করে নেন, কারণ দেখেন আমারই খুঁজতে অনেক সময় লাগছে। এটা তো সিম্বলে পাবেন 3 নম্বর সারির ডান দিকের 3 নম্বরটা, ছোট ছোট তো চোখে পড়ে না, বুঝতে পারছেন? এই যে এবার অল্টার শিফটে ধরে আপনি এটাকে বড় করবেন। যদি ছুটে যায়, মানে হচ্ছে কার্সার ছুটে যায়, কন্ট্রোল জেড আবার যান এইখানে শেপে গিয়ে মাঝখান থেকে শিফটে ধরে, অল্টার শিফটে ধরে এটা দিয়ে দিবেন, কেমন? তারপর যে কাজটা করবেন, ক্লিক করে এই যে এখানে যাবেন, গিয়ে হচ্ছে কালার দিবেন। এখন কালার আমরা কোনটা দিব, কেমন? কালার আমরা কোনটা দিব? তো কালার দিব হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে ওয়েবসাইট থেকে আমরা কালার নিয়েছিলাম, ওই ওয়েবসাইটে চলে যাব, কালার হান্টে চলে যাব। তো কালার হান্টে গিয়ে আমরা এই কালারটা আমরা নিব, অরেঞ্জ কালারটা নিলাম। এখন আমি যে কাজটা করব, এটা হচ্ছে ফটোশপে গিয়ে এই যে দেখেন, এই যে লেয়ারের নিচে দেখেন 4টা কর্নার আছে, একটা বক্স আছে, ওই বক্সে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি কন্ট্রোল বি তে চাপ দিবেন, দেখেন কালার চলে আসছে। এবার জাস্ট হচ্ছে ওকে, ওকেতে চাপ দেওয়ার পর আপনি যে কাজটা করবেন, এটারে নর্মালে যাবেন, নর্মাল থেকে এটারে একটু আপনি দেখেন কি করলে আপনার এটা ভালো দেখায়। আমি একটু বড় করে দিচ্ছি আগে, দাঁড়ান, আপনার জন্য সহজে বুঝতে পারেন। দেখেন এখানে কাইন্ড, আমি আগে সিলেক্ট করে নিই, এই যে ডার্কার কালার এখন ভাল লাগতেছে না, কালার ডুজে ভাল লাগতেছে না, লিনিয়ার ডুবে লাইটিং কালারও ভাল লাগতেছে না, সফট লাইটেও ভাল লাগে না। এই যে আমি মেবি এটা ইউজ করছি, হ্যাঁ মেবি হচ্ছে সফট লাইট ইউজ করছি, বাট এটা কিন্তু এটার মতো হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, অপাসিটিটা কমাই দিতে হবে। এই যে অপাসিটিটা আপনি কমাই দেন, এখন আমাদের কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেল, কেমন? ব্যাকগ্রাউন্ডটা আমরা রেডি করে নিলাম। এবার আপনি এই যে এখানে ধরে কন্ট্রোল এতে চাপ দিবেন, দিয়ে হচ্ছে এটাকে মাঝখানে নিয়ে নিবেন। তাহলে আমাদের কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেল, কেমন? এখন আমার কি দরকার, বার্গারটাকে নিয়ে আসা। তাহলে বার্গারটাকে আমরা কি করছি, ডাউনলোড করে রাখছি। তো আমরা যদি ডাউনলোডে যাই, দেখবেন এই যে বার্গার। এবার বার্গারটাকে ধরে আপনি কি করবেন, টান দিয়ে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের কাজ অনেকটাই হয়ে গেছে, দেখেন অল্প সময়ে আমরা কিন্তু প্রায় করে ফেলছি। আর একটু নিচে নেন, ওকে। এবার আমি এন্টারে ক্লিক করব। এখন আমি নিচে একটা শেডো দিব। একটু আগে আপনাদের কিন্তু বলা হচ্ছিল যে একটা ছবির মধ্যে শেডো আছে, বাট আমি শেডোটা আপনাদের ওই ছবিটা আনিনি কিসের জন্য, কারণ আমরা শেডো দেওয়াটা শিখবো। তো আমরা এর জন্য চলে যাব এই যে মুভ টুলের পাশে যে সার্কেলটা আছে, যে টুলটা আছে, এই যে এই টুলে, তারপর হচ্ছে এই পুরাটারে ধরে আমি একটা সার্কেল নিব, কেমন? এই পুরোটাকে ধরে আমি একটা সার্কেল নিব। এবার কন্ট্রোল শিফট এন নতুন লেয়ার নিব, নিয়ে আমি কি করব, এটাকে অ্যাশ কালার করে দিব। এই যে অ্যাশ কালার করে দিব, অ্যাশ কালার করে দিয়ে আমি যে কাজটা করব, অল্টার ব্যাকস্পেস। এবার কি হয়ে গেল, এটা অ্যাশ কালার হয়ে গেল। এখন এই যে এটা সিলেক্ট অবস্থায় আছে, একটা জিরজির একটা রেখা আছে, ওটাকে আমি কি করব, ডিসিলেক্ট করব। তাহলে এর জন্য আমি কন্ট্রোল ডি। এবার আমি কি করব, কন্ট্রোল টি তে চাপ দিব। এর নাম কি, কন্ট্রোল টি মানে কি, ফ্রি ট্রান্সফর্ম। আমি ইচ্ছের মতো এটাকে ট্রান্সফর্ম করতে পারবো। এবার কন্ট্রোলে চাপ দিয়ে ধরে, এটা মনে রাখেন, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে আমি এটাকে এভাবে করে দিচ্ছি। এতটুকু বুঝতে পারছেন আপনারা? এবার এন্টারে, এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, আবার দেখাচ্ছি। দেখেন এটা এরকম তো ছিল, এতটুকু তো পারবেন। এবার কন্ট্রোল টি, টিতে চাপ দিয়ে, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে আমি এটাকে নিচের দিকে নিয়ে নিব। দেখেন এটা নিচে চলে আসছে। এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই। এখন আমরা এন্টারে ক্লিক করব। এখন এই লেয়ারটাকে টান দিয়ে ধরে আমি কোথায় নিয়ে আসবো, বার্গারের নিচে। তাহলে টান দিলাম, এটা বার্গারের নিচে চলে গেল। এবার দেখেন এই যে এটা বার্গারের নিচে। এখন আমাদের কি দরকার, এটা নিচে এটাকে শেডুর মতো করব। এটা তো শেডুর মতো হয় নাই, এটা একটা শেপ হয়ে রয়েছে। তো এটাকে আমি শেডুর মতো করব। তো আমি যে কাজটা করব, এর জন্য আমি চলে যাব ফিল্টার থেকে ব্লার, তারপর হচ্ছে গসিয়ান ব্লার। বুঝতে পারছেন? গসিয়ান ব্লারে যাব,
এই যে। এখনো কিন্তু আমাদের শেডুর মতো হয় নাই, এর জন্য আমরা নর্মালে যাব, মাল্টিপ্লায়ার যাব, দেখেন শেডুর মতো হয়ে গেছে। এবার অপাসিটি একটু কমাই দিব, যদি এরকমও না হয় তাহলে ব্লার ফিল্টার ব্লার গসিয়ান ব্লারে গিয়ে আমি আর একটু বাড়াই দিব। বুঝতে পারছেন? এখন মনে হচ্ছে যে নিচে একটা শেডও আছে, এই যে নিচে একটা শেডও আছে। তো আমাদের এতটুকু হইলো, এখন আমাদের কি করতে হবে, আমরা দেখেন এই যে ফায়ারের যে ইফেক্ট, আমার মনে হয় এই বার্গারটা আমাদের এখান থেকে একটু বড়, তাহলে বার্গারটাকে একটু বড় করে দিচ্ছি। বার্গারটা কোথায় আছে, এই যে এখানে। বার্গারটা লেয়ারটাকে ধরে, দুইটাকে ধরে আমি কন্ট্রোল জিতে চাপ দিব। কন্ট্রোল জিতে চাপ দিলে কি হবে, দুইটা মিলে একটা হয়ে যাবে, মানে গ্রুপ হয়ে যাবে, কেমন, কন্ট্রোল জি। এবার আমি কন্ট্রোল টিতে চাপ দিব। আপনাদের কিন্তু অনেক শর্টকাট কমান্ড দেখানো হচ্ছে, এগুলো মনে রাখতে হবে, কেমন। এই যে আমাদের ওইটার মতো প্রায় হয়ে গেছে। এখন আমরা এন্টারে চাপ দিব। এখন লেখার আগে আমি ডিজাইনটা আগে কমপ্লিট করে নিতে চাচ্ছি, লেখাটা পরে লিখবো, আগে এগুলো নিয়ে আসতে যাচ্ছি। তো এটা কি, এটা হচ্ছে ফায়ার। এটা আপনি কোথায় পাবেন, এটা সেম, এই যে আপনার, আমরা কোথায় যাবো, এই যে পিনজি উইং এ গিয়ে আমরা কি লিখবো, এখানে ফায়ার ইফেক্ট। বুঝতে পারছেন, ফায়ার ইফেক্ট লিখে ক্লিক করেন, দেখেন ফায়ার ইফেক্ট চলে আসবে এখানে। এই দেখেন বিভিন্ন ধরনের ফায়ার ইফেক্ট। আমি আর এটা খুঁজতে চাচ্ছি না, আমার কাছে ফায়ার ইফেক্ট আমি এখান থেকে ডাউনলোড করছি। আপনারা চাইলে আমি ওটা দিয়ে দিব, ওটা আমি যেগুলো ডাউনলোড করছি এখান থেকে আমি ডাউনলোড করছি। তো ঠিক আছে, তাহলে জয়েন করতে পারি। আমি যে কাজটা করবো এটা হচ্ছে এই ফায়ার ইফেক্ট নিয়ে আসবো। তো আমি আর খুঁজে বের করতে চাচ্ছি না, সময় বের করতে চাচ্ছি না, আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। যেমন হচ্ছে আমি কোনগুলো ডাউনলোড করছি, আমি এই দুইটা ফায়ার ইফেক্ট ডাউনলোড করছি। তো আমি প্রথম এটা নিয়ে আসছি, আপনারা এরকম করে ডাউনলোড করে রাখবেন, কেমন। আমি আর খুঁজে সময় নষ্ট করতে চাচ্ছি না, এখানে আপনারা পাবেন। তো আমি এইখানে চলে গেলাম, গিয়ে জাস্ট এখানে রেখে দিলাম এটা। তো এটা আমি কি করব, একে একটু বড় করব। বুঝতে পারছেন? আমি যদি ডিজাইনটা দেখি, এই যে ডিজাইন এদিকে এদিকে আছে, তো এটা আমি কিভাবে করছি, জাস্ট হচ্ছে, মাই গুডনেস, এটা গেল কোথায়, সরি, এনে রেখে দিলাম। এবার আমি কি করবো, এটাকে একটু বড় করে নিব, একটু বড় করে নিব, নিয়ে আমি এইখানে রেখে দিব। আর একটু, এই যে এখানে আর একটু বড় করে নিচ্ছি হালকা। এখন যে কাজটা আমাকে করতে হবে, এন্টারে চাপ দিব, আমি এন্টারে চাপ দিব। গতকাল ক্লাসে বা এর আগের ক্লাসে এটা দেখাইছি, এফএক্স এর পাশে পাশে কি থাকে, লেয়ার মাস্ক। লেয়ার মাস্কে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ব্রাশ টুলে চলে যাবেন। আপনাদের বলা হয়েছিল উপরে যদি সাদা থাকে তাহলে রিমুভ করা অংশ ফিরে আসবে, আর যদি এটা ব্ল্যাক থাকে তাহলে রিমুভ হবে। এখন আমি উপরে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিয়ে আমি এটাকে ব্রাশটাকে একটু বড় করতেছি। এন্টারের পাশে যে কি বলে থার্ড ব্র্যাকেট আছে, এটাতে একটু বড় করে নিলাম। এখন আমি জাস্ট হচ্ছে এটাকে বেনিশ করে দিলাম, কেমন। এখন একটু ছোট করে নিচ্ছি, ছোট করে দিয়ে আমি এই পাশের এটাকে বেনিশ করে দিলাম, দেখেন। বুঝতে পারছেন? এখন আমি এই যে লেয়ারটা আছে, এটা আমি কি করব, এই ছবিটাতে ক্লিক করে অল্টার ধরে কপি করব, শিফটে ধরবো সুজার জন্য। অল্টার ধরে কপি হলো, আর শিফটে কি কাজ করলো, সুজার কাজ করলো, যে এটা সুজা থাকতেছে, মানে ওইটার বরাবর থাকতেছে। এখন আমি কন্ট্রোল টি তে চাপ দিব, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করব, ফ্লিপ হরিজন্টাল। এখন ওইটা গেল কোথায়, ওইটা অনেক দূর চলে গেছে, এটাতে আনবেন কিভাবে, এই যে এভাবে ধরে এইখানে নিয়ে আসে। এখন তো নিয়ে আসলেন, ঠিক আছে, বাট মাঝখানের তো হচ্ছে এই যে বার্গারের যে আকর্ষণীয় যে জায়গাটা, ওইটাই দেখা যাচ্ছে না, মানে হচ্ছে যে ইয়েটা। তাহলে এই জন্য আমি কি করব, এই ছবির পাশে এই যে কালো কালো জায়গা, কেমন, যেটা লেয়ার মার্কসের বক্সটা, ওইটাতে একটা ক্লিক করব। ক্লিক করে আবার আমি ব্রাশ টুলে চলে যাব। এবার আমি মাঝখানের অংশগুলো একটু ডিলিট করে দিব, কেমন। এই পাশে যেগুলো আছে এটা একটু ডিলিট করে দিব, এই পাশে ডিলিট করে দিব। আবার নিচেরটাতে যাব, সেম প্রসেস, এগুলো আমার দরকার নাই, আমার জাস্ট সাইডে হলেই চলে, কেমন। এবং আপনি যদি আরো ইয়ে চান তাহলে আপনি একটু অপাসিটিটা কমাই দিতে পারেন। উপরে গিয়ে দেখেন 100% অপাসিটি আছে, এটাতে হালকা 20% মতো রেখে আপনি এদিকে একটু, সরি, এটা এখানে আছে, এই যে হালকা একটু দিবেন, যেমন হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মনে হচ্ছে যে মিশে যাচ্ছে, কেমন। এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মনে হয় মিশে যাচ্ছে। এই যে নিচে যাবেন, সেম প্রসেস। বুঝতে না পারলে কিন্তু বলবেন আমাকে যে স্যার এটা বুঝতে পারতেছি না, কেমন। এখন কি দরকার, আমার পিছনে একটা
ফায়ারের একটা ইয়ে দরকার, এটা আমার, এটা নিয়ে আসতেছি আমি। এটা কোথা থেকে নিয়ে আসবো? আমার ফোল্ডারে এটা আছে। জি বলেন। জি বলেন। এটা হচ্ছে ওই যে অপাসিটি, উপরে গিয়ে দেখেন অপাসিটি আছে, অপাসিটি আমি একদম কমাই দিচ্ছি, এটাকে 19 করে দিচ্ছি, বুঝতে পারছেন? এখন একটু হালকা হচ্ছে। এতে কি হবে? এতে বোঝা যাবে যে আমার এটা ব্যাকগ্রাউন্ডের সাথে যেন মিশে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ। এখন আমি ছবিটা নিয়ে আসবো, আরেকটা ছবি আছে আমার, এই ছবিটা আমি নিয়ে আসতেছি। তো এর জন্য আমি এখানে যাচ্ছি, গিয়ে এই ফায়ার যেটা আছে এটাকে নিয়ে আসতেছি, নিয়ে এনে এখানে ছেড়ে দিচ্ছি। এখন এটাতে এত বড় হবে না, এটা কি হবে? ছোট হবে। কেমন? এই যে ছোট। তো এটাকে আমি এইখানে রেখে দিচ্ছি, আর একটু বড় করে দিচ্ছি, এই যে এখানে রেখে দিচ্ছি। এখন আমি যে কাজটা করব, এন্টারে দিব। একটু আগে যে কাজ করছি সেম প্রসেস, লেয়ার মাস্ক, এফএক্স এর পাশে যে বক্সটা আছে ডান পাশে, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আবার সেম ওয়েতে এই দিকেরটা আমি, এখন তো অপাসিটি কম এই জন্য এটা কাটতেছে না, এবার অপাসিটি 100% করে দিচ্ছি। কেমন? এই যে এখন আমি অপাসিটি একটু কমাই দেই, এই যে এই জায়গাটা হালকা, কেমন? হালকা। এখন দেখেন তো প্রায় হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে, আমার মনে হয় এটা আরেকটু ছোট করতে হবে আপনাদের সবগুলো ইয়ে দিয়ে, কারণ উপরে লেখারই জায়গা নেই। উম, বেশি বড় করে ফেলছি নাকি? আচ্ছা, এটারে ধরতেছি, এটা একটু বড় করে নিই। এই যে এখানে ধরতেছি, শিফটে ধরে আমি একদম চলে যাব হচ্ছে আপনার এই এতটুক পর্যন্ত। এবার কন্ট্রোল টি, টি দিয়ে এটাকে হালকা ছোট করে নিচ্ছি। আমার এটা একটু বড় করা দরকার আমার, তাহলে বুঝতে পারবো। হালকা ছোট করে নিলাম। এবার আমি এইখানে গিয়ে এটার মধ্যে ক্লিক করলাম। এবার দেখি তো কন্ট্রোল টি, একটু ছোট করতে হবে। এবার টান দিয়ে ধরে আর একটু নিচে নিয়ে নিব। কেন নিয়ে নিব? কারণ হচ্ছে আমার উপরে লেখা দরকার। কেমন? উপরে লেখাটা দরকার। এবার এন্টারে ক্লিক করব। এখন আমি যে কাজটা করব, প্রথমে আমি নিচের লেখাটা লিখে নিই, তারপর হচ্ছে আমরা উপরে চলে যাচ্ছি। তো নিচে কি? অর্ডার নাও। তো অর্ডার নাও এর জন্য আমি কি করব, এই যে টির নিচে যে শেপের যে বক্সটা আছে এখানে যাব, দিয়ে রেক্টাঙ্গেল টুলটা আমি করব হচ্ছে রাউন্ড রেক্টাঙ্গেল টুল, এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম, ঠিক আছে। বাট এটা কিন্তু হচ্ছে এটার মতো হলো না। এখানে দেখেন কার্ভ করা, এদিকেও কার্ভ এদিকেও কার্ভ, বাট এটা, এটা কিন্তু দুদিকে কার্ভ না। এর জন্য আপনি কোথায় যাবেন? এই দেখেন আমি যখন এটা নিয়েছি তখন দেখেন এখানে এই যে 10 পিক্সেল 10 পিক্সেল, এই যে কার্ভের যেটা আছে এখানে যাবেন, এই যে এখানে যাবেন, গিয়ে এটাকে 100 পিক্সেল করে দিবেন। কেমন? এই যে 100, এর বেশি নিয়েন না, 100 করলেই চলবে। অথবা ডিরেক্টলি আপনি লিখেও দিতে পারেন চাই, বুঝতে পারছেন? এটা 100 পিক্সেল। এখন দেখেন আমার এটা হয়ে গেছে, এই যে হয়ে গেছে। বাট এটা কিন্তু একটু মোটা হবে। কন্ট্রোল টি তে চাপ দিবেন, না কন্ট্রোল টি। এবার এটাকে আপনার মনের মতো করে এটাকে আপনি করেন। এই যে অর্ডার নাও, এটা মনে হয় আরেকটু চিকন হবে, একটু নিচে হবে। কেমন? এখন কালারটা চেঞ্জ করবেন কেমনে? ওই যে রেক্টাঙ্গেল, এটা এই বক্সের নিচে আরেকটা বক্স আছে দেখেন, এটার মধ্যে ডাবল ক্লিক করবেন, চলে আসছে। এখন কালারটা আর আমি মন মতো নিতে পারবো না, কারণ আমি ওয়েবসাইটের থ্রুতে আমি কালার নিচ্ছি। তাহলে আমি কালারটা নিব কোথা থেকে? এই যে রেড কালার হাট। এখন আমি কোন কালারটা নিব? এই কালারটা। এই কালারটা কপি হবে কিভাবে? এই কালারটা কপি হবে হচ্ছে আপনার এই লেখাটার মধ্যে ক্লিক করলে কালারটা কপি হয়ে যাবে। তাহলে এটার মধ্যে ক্লিক করলাম, কপি হলো। এবার আমি চলে গেলাম এইখানে, গিয়ে হচ্ছে আমি এটা এখানে বসাই দিব। আমাদের মিটিং এর বোধহয় আর 14 মিনিট বাকি আছে, আপনারা আমার একটু বললেন সময় শেষ হয়ে গেলে। কেমন? ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে কাজটা করব, এখানে আমি লিখবো হচ্ছে অর্ডার নাও। এর আগে আমি এই যে আমার রেক্টাঙ্গেল টুলটা আছে এটাকে আমি মাঝখানে নিব। কেমন? এই যে রেক্টাঙ্গেল টুল আছে এটাকে অ্যালাইনমেন্টটাকে মাঝখানে নিব। এর জন্য আমি কি করব, মুভ টুলে যাব প্রথমে, তারপর হচ্ছে কন্ট্রোল এতে চাপ দিয়ে আমি হচ্ছে জাস্ট হচ্ছে এই অ্যালাইনমেন্টের প্রথম যে তিনটা অ্যালাইনমেন্টের বক্স আছে এর মাঝখানে ক্লিক করব। দেখেন এটা একদম মাঝখানে চলে গেছে। গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে অ্যালাইনমেন্ট, বুঝতে পারছেন? অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে হচ্ছে দেখবেন ডিজাইন ভালো লাগবে না, বুঝতে পারছেন? আপনি যতই কাজ করেন ডিজাইন আপনার ভালো লাগবে না যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে। এখন আমি এই বক্সে কি লিখবো? অর্ডার নাও। তো এর জন্য আমি টি তে ক্লিক করব। ক্লিক করে আমি বক্সের উপরে গিয়ে জাস্ট লিখে নিব হচ্ছে অর্ডার নাও। তো এর জন্য আমি লিখতেছি
ক্যাপস লকে ক্লিক করে ORDER অর্ডার NOU নাও। তো আমি এই যে অর্ডার নাও, এখন এটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টি তে চাপ দিয়ে ধরে, সরি এটা মেবি একটু ভুল হয়েছে, এটাকে আমি কেটে নিচ্ছি, এটা একটু বাহিরে ক্লিক করেন, এটার উপর না দিয়ে বাহিরে ক্লিক করেন। এবার লেখেন হচ্ছে অর্ডার নাও। এবার আমরা মুখ তুলে চলে যাব, এবার এটাকে টান দিয়ে ধরে এনে এখানে রেখে দিব, এনে আমি কন্ট্রোল টি তে চাপ দিব, দিয়ে আমি এটাকে বড় করে নিচ্ছি, এই যে অর্ডার নাও, এন্টার। আপনি চাইলে এই ইয়েটাও রাখতে পারেন, ফন্ট যদি চান এরকম ফন্ট এইটাও রাখতে পারেন, এটা খারাপ না, এই ফন্টটাও দেখতে সুন্দর। কেমন? অর্ডার নাও। এখন আমাদের কাজ কিন্তু শেষ, বাট হচ্ছে অর্ডার নাওটা কালো, আর আমাদের এদিকে আমরা কি দিছি যে এই কালারটা, এটা দিলে কি মনে হবে, যেন মনে হচ্ছে যেন হলুদের যে বাটনটা আছে এটা কেটে কেটে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এর জন্য আপনি কি করবেন, এই কালারটারে এই কালার দিয়ে দিবেন। তো এর জন্য আপনি এই যে এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে আপনি কালারটা নিয়ে আসবেন। কালারটা কোথা থেকে নিয়ে আসবেন? কালারটা নিয়ে আসবেন হচ্ছে এই যে এখান থেকে কপি করবেন। আচ্ছা, তাহলে আপনি কি করবেন, এই যে এখান থেকে কপি করেন, কালার হান থেকে আপনি কপি করেন, কপি কপি করে এনে এটা আপনি জাস্ট এখানে বসাই দিন। এর জন্য আপনি যে কাজটা করবেন, কন্ট্রোল ভি, ওকে, অল্টার ব্যাকস্পেস, অর্ডার নাও। দেখেন আমাদের প্রায় হয়ে গেছে কিন্তু, কেমন? অর্ডার নাও। এখন আমরা এদিকে একটা লেখা আছে, এদিকে একটা লেখা আছে, কি আছে? এখানে হচ্ছে মোবাইল নাম্বার, এখানে হচ্ছে মোবাইল নাম্বার, আর এখানে হচ্ছে ওয়েব অ্যাড্রেস এরিয়া। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন যে স্যার আপনি বলছেন দুইটা কালারের বেশি নয়, বাট সাদা আর কালো কিন্তু হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? আপনি দুইটা কালার নিবেন, বাট সাদা কালার আর কালো কালারটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নাই। সাদা কালার আর কালো কালারের ইয়ে বুঝেন তো, সাদা আর কালো কিন্তু কোনো কালার না, বুঝতে পারছেন? সাদা হচ্ছে প্রেজেন্ট অফ লাইট, কালো কালারের ইয়ে সংজ্ঞা হচ্ছে অ্যাবসেন্স অফ লাইট, মানে লাইট। কেমন? যখন লাইট থাকে এর মানে হচ্ছে এটা সাদা, আর যখন লাইট নাই তখন হচ্ছে কালো, বুঝতে পারছেন? এই সাদা কালো আপনি ইউজ করতে পারবেন, দুইটা কালার ইউজ করার পরেও আপনি সাদা কালো ইউজ করতে পারবেন, ওইটাতে কোনো সমস্যা নাই। কেমন? তো আমরা প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা আমরা কিভাবে দিব? আমরা টিতে চলে যাব, গিয়ে হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা +880, এটা হচ্ছে কান্ট্রি কোড, তারপর কি আপনি ডেমোটা দিবেন 1234567890 দিয়ে দিলেন। এবার আপনি এটাকে ধরে কন্ট্রোল টি তে চাপ দেন, যদিও দেখা যাচ্ছে না, কন্ট্রোল টি তে চাপ দেন, একটু বড় করেন, এন্টারে চাপ দেন, দেখা যাচ্ছে না কেন? কারণ এইটার কালারও রেড, পিছনের কালারও রেড। এবার আপনার নিচের যে কালার বক্সটা আছে ওইটার কালার কি সাদা না? এবার আমরা কন্ট্রোল ধরে ব্যাকস্পেসে ক্লিক করব, দেখেন কালার চলে আসছে। আচ্ছা, তো এখন আমাদের কালার এটা সমান চিহ্ন চলে আসছে, বাট এটা হবে হচ্ছে আমাদের প্লাস, এটা হবে প্লাস। তো হ্যাঁ হ্যাঁ, কালার ক্লাসটা 9 মিনিট আছে, আমরা আমরা কি নতুন মিটিং এর লিংক দিয়ে দিব। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের যে কাজটা করা দরকার ওইটা হচ্ছে আপনার এই যে আইকনটা, এই আইকনটা নিয়ে আসতে হবে। আইকন কিন্তু হচ্ছে ডিজাইনের সৌন্দর্যকে আরো বাড়ায় দেয়। এখন এই আইকন পাবেন কোথায় আপনারা? আজকে কিন্তু অনেক নতুন বিষয় আলোচনা হচ্ছে, এর আগে আমি একটা কাজ করি, আইকনের যে সার্কেল ইয়েটা আছে ওইটা আমি নিয়ে আসতেছি, মানে হচ্ছে বৃত্ত যেটা, এই যে ইলিপস টুলে যাচ্ছি এটাকে নিয়ে আসতেছি, এই যে অল্টার ব্যাক ধরে চলে আসছে। এখন এটার কালার কি হবে? এই যে শেপ ডিটেলে যান, কালারটা হবে এই যে এখানে যান, ক্লিক করেন, ক্লিক করে এই যে যদি এখানে যান, ক্যাপস লকটা আমি অফ করে দিচ্ছি, সরি, এই যে এখানে যান, গিয়ে হচ্ছে আমার কালারটা মেবি এইটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। নিচের এটা আমি নিয়ে আসলাম। এখন এটা আমি কোথায় নিব, কতটুকু পর্যন্ত নিব? এই যে দাগটা আছে, এই দাগটা আমি কেন নিছিলাম? এই দাগটা আমি নিছিলাম হচ্ছে আপনাদের যেন হচ্ছে এটা ডানে বামে যেন হচ্ছে জায়গা থাকে, এই দাগটা আমি একটু পরে উঠাই দিব। তো এখন যে কাজটা আমরা করব, ফোনের আইকনটা আনবো। এটা আমি আনবো কোথা থেকে? এই ফোনের আইকনটা আনবো হচ্ছে আমি SBG রিপু থেকে, SBG রিপু, এটা একটা ওয়েবসাইট, কেমন?
এই ওয়েবসাইট থেকে আমি আনবো। ওয়েবসাইটে গেলে দেখবেন যে আপনারা যখন এখানে সার্চ দিবেন তখন আইকন চলে আসবে। এই যে ফোন দরকার, ফোন, ফোনে গেলাম, ক্লিক করলাম, দেখেন এই যে আইকন চলে আসছে। এখন আপনার যে আইকনটা দরকার ওই আইকনটা আপনারা আনবেন। আমি এই আইকনটা নিয়ে আসছিলাম, তো আমি এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে ডাউনলোড এসভিজি ভেক্টর, বুঝতে পারছেন? এই কাজগুলো কিন্তু আপনাদের সবসময় করতে হবে। ডিজাইন মানে হচ্ছে এগুলো আনতে হবে, এগুলো করতে হবে। আমি হচ্ছে একটা ফাইল দিয়ে দিব, যখন ইলাস্ট্রেটরে যাবেন তখন হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য একটা ফাইল দিয়ে দিব। তো আমরা এটাতে ক্লিক করব। এটা এই যে এটা তো ডাউনলোড হলো, এবার এটা টান দিয়ে এনে আমি টান দিয়ে এনে আমি এখানে ছেড়ে দিব। এবার আমি কি করব, এই যে ফোনের আইকনটা এটাকে ছোট করে দিব। এই যে এটাকে ছোট করে দিব, এনে এটাকে কোথায় রাখবো, এইখানে রাখবো। এখন এখন যে কাজটা করতে হবে, এই আইকনটাকে উপরে আনতে হবে না, এর জন্য আগে এন্টারে চাপ দিব। আগে আমি এন্টারে চাপ দিব। এবার এই যে লেয়ারটা হচ্ছে নিচে, এটাকে আমি উপরে নিয়ে নিব। লেয়ারটা নিচে, এটাকে আমি উপরে নিয়ে নিব। আচ্ছা, আপনাদের বোধহয় একজনের সাউন্ড আসতেছে। আচ্ছা, তো এটাকে আমরা উপরে নিয়ে নিব। এখন দেখেন কালার হচ্ছে কি, কালার হচ্ছে এটার কি যে বলে, এটা বেগুনি টাইপের কালার। তো এটাকে আমি সাদা করব কিভাবে, বা হচ্ছে এটাকে আমি এই রেড কালার দিব কিভাবে? এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে চলে যেতে হবে এফএক্স এ। এফএক্স এ গিয়ে আমরা কোথায় যাব, কালার ওভারলে। এইখানে গিয়ে আমি অপাসিটি 100% থাকবে আর আমি কালারটা চুজ করে নিব। এই জন্য কালার বক্সে ক্লিক করব, ক্লিক করে এই যে রেড কালারটা আছে এটাকে নিয়ে নিব। এবার ওকেতে ক্লিক করেন, এইখানে গিয়ে ওকেতে ক্লিক করেন, দেখেন এই যে রেড কালার চলে আসছে। এবার কন্ট্রোল টি তে চাপ দেন, দিয়ে হচ্ছে এটাকে মাঝখানে নিয়ে আসেন, এটাকে ধরে মাঝখানে নিয়ে আসেন। এবার এন্টারে চাপ দেন, দেখেন হয়ে গেছে। এবার আমার আর কি দরকার আছে, আমার হচ্ছে এদিকে আমার দরকার হচ্ছে এই যে আমি এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর যদি এই যে অটো সিলেক্ট বক্সটাতে যদি ক্লিক থাকে তাহলে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, লেয়ারে গিয়ে লেয়ার খুঁজতে হবে না। দেখেন এখানে ক্লিক করব, অটো সিলেক্ট বক্সটা যদি ক্লিক থাকে জাস্ট হচ্ছে এটার মধ্যে চাপ দিব, ধরে আমি অল্টার শিফটে চাপ দিয়ে ধরে এটাকে এদিকে নিয়ে আসবো। বুঝতে পারছেন, বারবার কাজ করতে হচ্ছে না। এখন আমার কি দরকার, এই যে ওয়েবের দরকার, এই যে ওয়েবের দরকার, বুঝতে পারছেন? তো ওয়েবটা আপনি কোথা থেকে আনতে পারেন, এসবিজি রিপো থেকেও আনতে পারেন, চাইলে শেপ থেকেও আনতে পারেন। তো আমরা এসবিজি রিপো থেকে নিয়ে আসবো। এখানে কি আমরা কি লিখবো, যে ওয়েব। ওয়েব লেখার পর এন্টারে চাপ দিব, এই যে আমার ওয়েব। তো এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে কোথায় ক্লিক করব, ডাউনলোড এসবিজি ভেক্টর। এটার মধ্যে ক্লিক করার পর আমি ফোল্ডারে যাব, ফোল্ডারে গিয়ে এটাকে টান দিয়ে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ, একটু আগে যেভাবে করছি সেম প্রসেস আমি এনে এইখানে ছেড়ে দিব। এবার এটাকে ছোট করব। ছোট করে এটাকে যদি আমি হচ্ছে আপনার রেড করতে চাই, তাহলে আমাকে আগে প্রথমে এটাকে উপরে নিয়ে আসি, তারপর আমরা কাজটা করি। এই যে উপরে নিয়ে আসলাম, আর একটু বড় হবে মেবি, এই যে চলে আসছে। এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর আমি কোথায় যাব, এফএক্স এ যাব, কালার ওভারলি গিয়ে আমি এই রেড কালার অলরেডি আছে, এবার জাস্ট ওকেতে চাপ দিব, হয়ে গেছে। এখন আমার লেখা দরকার না, সেম প্রসেস। এই যে এটারে ধরবো, ধরে আমি টান দিব এদিকে, এনে আমি এখানে লিখবো হচ্ছে www.webaddress.com। তাহলে www.webaddress, এটা কি আমার ক্যাপস করা হচ্ছে, ওয়েব অ্যাড্রেস.com, কেমন? এটা আমি লিখে দিলাম। আমাদের নিচের কাজ তাহলে শেষ। এখন আমাদের কি দরকার, উপরে দরকার, উপরে লেখা দরকার। তাহলে উপরে কি আছে, উপরে হচ্ছে স্পেশাল ডিলিশিয়াস বার্গার। তাহলে আমি এখানে লিখবো, এর জন্য আমি টিতে চাপ দিব, দিয়ে এখানে লিখবো স্পেশাল, তাহলে SPECIAL স্পেশাল, DELICIOUS ডিলিশিয়াস। এবার এটাকে একটু বড় করে নিয়ে কন্ট্রোল টিতে ধরে, এখন এই ফন্টটা হচ্ছে এরকম হবে না, এটা কিরকম হবে, আমরা টিতে চাপ দিব, চাপ দিয়ে ধরে এই যে এখানে যাব, গিয়ে দেখেন এটা মেবি কোনটা দিলে ভালো লাগে একটু দেখেন। ওই ফন্টটার নামটা তো আমার মনে নাই। এই যে স্পেশাল এরকম না, আপনি দেখবেন ফন্ট কোনটা ভাল লাগে, অথবা হচ্ছে আপনি ডা ফন্টে যাবেন, গিয়ে দেখবেন যে কোন ফন্টটা এখানে অ্যাপ্লাই করলে ভালো হবে, ওইটা আপনি একটু দেখবেন, তারপর হচ্ছে কাজ করবেন। তো এর জন্য
আমি এখান থেকে একটু দেখে নিই যে ফন্টটা কি ছিল, ফন্টের নামটা কি ছিল। এই ফন্টের নাম হচ্ছে নট স্ক্রিপ্ট, হ্যাঁ, নট লাইন স্ক্রিপ্ট। তাহলে সরি, এটার নাম হচ্ছে নট লাইন স্ক্রিপ্ট। এখন এটা আছে কিনা এটা আমার একটু দেখতে হবে। নট নট লাইন স্ক্রিপ্ট নাই এটা। তাহলে এটা আমি নিয়ে আসতেছি। আমরা কোথা থেকে ফন্ট ডাউনলোড করব? আমরা জানি যে ডা ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে আমরা ডাউনলোড করব। তাহলে ডা ফন্ট যাব, এখানে ক্লিক করব, ক্লিক করে এটা আসুক, এই যে এখানে গিয়ে আমরা সার্চ করব, কেমন, এখানে গিয়ে সার্চ করব, এটার নাম কি, নট লাইন, এটা লিখলে মনে হয় চলে আসবে। এই যে এটা, তো ডাউনলোডে ক্লিক করলাম, এবার এটাকে ইনস্টল করব, কেমন। এই যে এখানে গেলাম, যে ডাবল ক্লিক করলাম, ক্লিক করে এই যে নট লাইন টিএফএফ ইনস্টল, এই যে ইনস্টল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন যদি আমরা এখানে যাই তাহলে কি পাবো, এই যে এটার মধ্যে টিতে যাব, দিয়ে হচ্ছে আমাদের নট লাইন, তাহলে NORTS, এই যে নট লাইন স্ক্রিপ্ট রেগুলার, সরি, টিতে যাব, নট লাইন স্ক্রিপ্ট, চলে আস। এবার এটা হবে কি, এটা একদম মাঝখানে হবে না, এবার জন্য কন্ট্রোল এ দিয়ে হচ্ছে মাঝখানে, এবার কন্ট্রোল ডি, কন্ট্রোল টি, টি ধরে এটাকে একটু বড় করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে নট লাইন ডিলিশিয়াস। এরপর কি আমাদের বার্গার লেখাটা লিখতে হবে, তাহলে আমি বার্গার লিখে নিচ্ছি, এটা ক্যাপস লকে হবে, তাহলে BURGER বার্গার। তারপর আমি কন্ট্রোল টি ধরবো, টিতে চাপ দিয়ে ধরে এটাকে একটু বড় করে নিচ্ছি। বাট ফন্ট কিন্তু এটা না, এটার ফন্ট কি, এটার ফন্ট আমরা দেখিনি। তো এটার ফন্ট হচ্ছে, এটার মধ্যে ক্লিক করলাম, এটার নাম হচ্ছে CHUN চাঙ্ক, চাঙ্ক 5 প্রিন্ট। আচ্ছা দেখি আছে কিনা, তাহলে আমরা টিতে যাব, তারপর হচ্ছে CHUN, এই যে চলে আস বার্গার, বুঝতে পারছেন। এখন এটারও মাঝখানে হবে, এটা একদম মাঝখানে হবে, কন্ট্রোল এ দিয়ে হচ্ছে আমি মাঝখানে নিয়ে গেলাম, লেফটে দিলে দেখেন লেফটে চলে যাবে, মাঝখানে হলে মাঝখানে। এবার হচ্ছে কন্ট্রোল ডি, এটা আরেকটু ছোট হবে, কন্ট্রোল টি, হালকা একটু ছোট করে দিলাম, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন এটা কালার কি হবে, এটার কালার হবে হচ্ছে ইউলো কালার। তো কালারটা দিবেন কিভাবে, এই যে আইড্রপার টুল গিয়ে জাস্ট হচ্ছে নিচের ইউলোতে একটা ক্লিক করবেন, এবার অল্টার ধরে ব্যাকস্পেস, দেখেন আমাদের কাজ প্রায় শেষ। এখন আমাদের কি দরকার, জাস্ট হচ্ছে এখানে লোগো হেয়ারটা দরকার, তো আমরা এটা নিয়ে নিচ্ছি। এখন এইটা পাবেন কোথায়, এটা সেম, এটাও কোথায় পাবেন, এই যে আমরা একটু আগে গেছিলাম, এই যে ওয়েব, এখানে গিয়ে আপনি কি দিবেন, রেস্টুরেন্ট, RES রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট লিখে সার্চ দিলেই দেখবেন যে এটা পাই গেছেন। এটা ক্লিক করলেন, ডাউনলোডে ক্লিক করলেন, এটা ডাউনলোড হইলো। এবার হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে ফোল্ডারে, জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে আপনি এইখানে রেখে দিবেন। এবার এটার কালার কি হবে, কালার কিন্তু ইউলো হবে। আমি বারবার বলতেছি দুইটার বেশি কালার আপনারা নিবেন না, বুঝতে পারছেন, দুইটার বেশি কালার নিবেন না, তাহলে ডিজাইন অ্যাকসেপ্টেবল হবে না। বাইরের দেশের কান্ট্রিরা কি চায়, কান্ট্রির মানুষরা কি চায়, যে সিম্পলের মধ্যে যেন গর্জিয়াস হয়, বুঝতে পারছেন। অতিরিক্ত কালার বাংলাদেশের ওরা পছন্দ করে, বাট বিদেশিরা পছন্দ করে না। এখন এটার আপনি কালারটা চেঞ্জ করবেন কিভাবে, এটার কালারটা সেম প্রসেস, লেয়ারে যান, লেয়ারে গিয়ে এই যে এখানে যাবেন, FX এ যাবেন, গিয়ে কালার ওভারলি, এটা কি কালার হবে, এটা মেবি সাদা কালার মনে হয়, নাকি ইউলো কালার মনে হয়েছিল, এটাকে আমি ইউলো কালার দিব, না এটা মেবি সাদা কালার, এই যে এটা সাদা, ওকে, ওকে। আর এইখানে কি লেখা থাকে, হ্যাঁ এটা ইউলো কালার, এটা ইউলো কালার হবে। তাহলে আমি কন্ট্রোল জেড, আবার চলে যাব FX এ গিয়ে হচ্ছে কালার ওভারলি, গিয়ে হচ্ছে আমি এটাকে ইউলো কালার দিয়ে দিব, এই যে ইউলো কালার। এবার ওকে, এবার ওকে। এরপর আমি কি লিখবো, এখানে লোগো হিয়ার, তো এর জন্য আমি টিতে ক্লিক করব, ক্লিক করে এখানে লিখবো হচ্ছে লোগো হিয়ার, এল, এটা হবে
বড় হাতের LOGO, লোগো, HERE, HERE। এবার আমি চলে যাব এখানে গিয়ে এই লেখাটাকে বড় করব, Ctrl T ধরে লেখাটাকে বড় করে নিই। বাট লেখাটা কিন্তু এটা হবে না, এটা ভুল। লেখাটা হবে এটা, নিচে যেটা দিয়েছেন এটা, নিচে যদি পপিন্স দেন তাহলে পপিন্স, আপনার যেটা দেন উপরে সেম হবে। এটা হচ্ছে এলআর, তাহলে এলআর ডিসপ্লে, এটা হবে এলআর ডিসপ্লে। সরি, এখানে ক্লিক করবেন, টিতে ক্লিক করবেন, তারপর এলআর, এতে ক্লিক করলে চলে আসবে, অথবা এখানে ক্লিক করলেও আসবে। এই যে এখানে ক্লিক করলে প্রথম যেটা আছে এটা আসে, এই যে এলআর ডিসপ্লে, কেমন, লোগো হিয়ার। তাহলে আমাদের এখানে শেষ। আর কি বাকি আছে এখানে? এই যে এখানে যদি যান, এই যে 25% অফ, এটা লেখার আগে আমি এগুলো দিয়ে দিই, যে এগুলো পাবেন কোথায়। এগুলো আসলে সৌন্দর্য একটু বৃদ্ধি করে, এবং এগুলো পাই কোথায় আমরা? এগুলো পাই হচ্ছে ওই যে শেপে যাবেন, তারপর হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন, কাস্টম শেপ টুল, তারপর হচ্ছে এইখানে যদি যান, এটা আমি দেখাইছিলাম, এই যে এটা, এটাতে ডাবল ক্লিক করেন, ক্লিক করে জাস্ট হচ্ছে শিফটে ধরে একটা এখানে দিয়ে দেন। এখন এটার কালার কি হবে? এটার কালার হবে ব্লু কালার, হ্যাঁ, ওকে। আর এটার অপাসিটিটা কমা যাবে, অপাসিটিটা কত পার্সেন্ট? 20%, বা হচ্ছে এরকম দিবেন 16 বা 21 এরকম, কেমন। এখন দেখেন এই যে একটা, তারপর অল্টার ধরে, এই যে অল্টার ধরে যে লেয়ারে আছেন, কেমন, এই যে টাইলস না, এবার অল্টার ধরে জাস্ট হচ্ছে এটা তো যাচ্ছে না, তাহলে অটো সিলেক্টটাকে অফ করে দেন। অফ করে দিলে এবার সরি, এবার অল্টার ধরে একটা হবে এইখানে, এটা মনে হয় বোঝাই যায় না, একটু অপাসিটি বাড়াই দিই। আচ্ছা, ঠিক আছে। এবার আমি অল্টার ধরে একটা রাখবো হচ্ছে এইখানে, আর একটা রাখবো হচ্ছে এইখানে। তাহলে এটা হয়ে গেল। এখন আমাদের যে কাজটা দরকার, আমার হচ্ছে 25% অফ, এটা লিখবো। এর আগে একটা টমেটোর একটা ছবি এখানে দেওয়া আছে, তো এটা পাবেন কোথায়? এটা সেম প্রসেস, আপনারা যদি সালাদ লেখে এখানে আপনি ইয়ে করেন ওই যে পিনজিউইং এ, তাহলে কিন্তু সালাদ পাবেন। এই যে পিনজিউইং কোথায়? এই যে এখানে, এখানে গিয়ে যদি সালাদ লেখেন, মানে আপনি যা লেখেন তাই আসবে, সালাদ, সালাদ, সালাদ লেখেন, দেখেন এই বিভিন্ন ধরনের সালাদ আছে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, বুঝতে পারছেন? অটোমেটিক্যালি এটা মানে হচ্ছে পিএনজি টাইপের ছবি, যা দরকার আপনি নিয়ে আসবেন। তো আমি আগে থেকে একটা টমেটোর ছবি নিয়ে আসছিলাম, আপনারা টমেটো লেখে সার্চ দেবেন টমেটো সালাদ, তাহলে চলে আসবে। এবার জাস্ট হচ্ছে এটা এখানে নিয়ে আসেন, এনে আপনি এইখানে ছেড়ে দেন। এবার এটাকে ছোট করে দেন, একটু হালকা, হালকা না, অনেকটা ছোট করতে হবে। এবার জাস্ট এটাকে এখানে রেখে দেন, এবার এন্টার। এখন বাকি কি আছে? 20% অফ না? এখন 20% অফ আপনি এখানে দিতে পারেন। আপনি যদি চান যে স্যার আমি এত কষ্ট করবো না, আমি জাস্ট হচ্ছে এখানে লিখবো 20% অফ, তাহলে দেখবেন যে আপনার এখানে 20% অফের জন্য ডেকোরেট করা আছে। দেখেন, এই দেখেন 20% অফ, আপনি চাইলে এটা নিতে পারেন, বুঝতে পারছেন? এই যে 20% অফ, চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। যদি চান যে এখান থেকে নিবেন, তাহলে এখান থেকেও নিতে পারেন, বুঝতে পারছেন? মনে করেন আপনার যদি এটা ভালো লাগে থাকে, এটা মনে করেন ভালো লাগছে, তাহলে আপনি এখানে যান, 20% দিয়ে আপনি এখানে ডাউনলোড দিস পিএনজিতে যান, আশা করি ডাউনলোড হয়ে যাবে। অনেক সময় একটু লেট করে, কেমন। তো এটা ডাউনলোড হলে আপনি কি করবেন? এটাকে টান দিয়ে এনে এখানে জাস্ট বসাই দিবেন। বাট আমরা এভাবে যেহেতু করি নাই, আমরা করছি অন্যভাবে, তো আমরা এখানে 20% অফ লিখে দিব, এই যে 20% এন্টার দিয়ে অফ। এবার হচ্ছে আমি এটাকে বড় করে নিচ্ছি। এবার এই ফন্টটা কোন ফন্ট, এটা একটু আপনার এই ফন্টটা দেওয়া যায়, এটা এই ফন্টটা দিয়ে দিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে নর্থ লাইন স্ক্রিপ্ট। তাহলে সেম প্রসেস, এই যে এখানে আবার ক্লিক, আবার টি, এটা হচ্ছে নর্থ লাইন স্ক্রিপ্ট, নর্থ। এটা এভাবে করতে হয় না, এটা নিচেই থাকে, এই যে দেখেন এখানেই থাকে 20%। এটা এটা দিয়ে হয় না, তাহলে আমি অন্য একটা দিয়ে দিই। এটা দিলে ভালো লাগে না, এইটাও ভালো না, এইটাও ভালো না, এইটাও ভালো না। একটু টানা হাতে নিয়ে নেবেন। আমার অফের বানানটাই হয়নি, অফ, দিতে যাচ্ছি,
এখান থেকে আমরা একটা নিয়ে নিই, এই যে, এটা নিয়ে নিচ্ছি 20% অফ। এবার এটাকে একটু ছোট করে নিচ্ছি, কন্ট্রোল টি এতে ধরে এটা এখানে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটু সাদা দিয়ে দিব। কেন সাদা দিব? কারণ এখানে হলুদের বেশি হয়ে যাচ্ছে, তো এর জন্য এটাকে আমি সাদা দিয়ে দিব। এর জন্য কন্ট্রোল ব্যাকস্পেস, সাদা হয়ে গেছে। এখন আমাদের আর বাকি আছে হচ্ছে শুধু এইটা। তো এটা আমরা কিভাবে করব? এটা হচ্ছে সেম প্রসেস। সেম প্রসেস বলতে পেন টুলে যাব, এইখানে ক্লিক করব। ক্লিক করার আগে এটা পাথ হবে না, এটা হবে শেপ। কেমন? এই যে শেপ, শেপ হওয়ার পর ফিল কালার হবে নান, আর স্ট্রোকের কালারটা হবে আমাদের এই কালারটা। এখন দিয়ে এখানে আমরা কাজ করি, এটার মধ্যে ক্লিক করলাম, এই এতটুকু রাখলাম, রেখে এখানে ক্লিক করব। এটা ক্লিক করার আগে আরেকটা কাজ করতে হবে আমাদের, এই যে এটাকে নিচের দিকে নিতে হবে। এর জন্য অল্টারে চাপ দিতে হবে, চাপ দিয়ে ধরে একটু এদিকে আনেন, নিচে আনেন, অল্টারে চাপ দিয়ে ধরে এটাকে নিচে আনেন। এবার এখানে যান, এবার হচ্ছে সরি, এই জায়গাটা একটু সময় লাগবে আপনাদের। আচ্ছা, আপনাদের যে কাজটা দেখাচ্ছি এখানে কিন্তু অনেক কিছুই হচ্ছে আপনাদের নতুন, বুঝতে পারছেন? তো যতটুকুই করতে পারেন ততটুকুই করবেন। এর জন্য আপনার হচ্ছে যে স্যার আমি তো পারতেইছি না, যতটুকু পারেন। তারপর আমি তো আছি, আমি হেল্প করবো ইনশাল্লাহ। তো এটা নিয়ে ঘাবড়ানো যাবে না কিন্তু, বুঝতে পারছেন যে স্যার এটা তো পারতেছি না। তো যতটুকু পারেন ততটুকুই করবেন। আর যেটা পারেন না এটা তো আমি দেখাই দিব, বুঝতে পারছেন? এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। এবার এটাকে এখানে আনেন, এবার অল্টার ধরে একটু এদিকে নিয়ে আসেন, কেমন? এই যে। আর এটার একটু অল্টার যখন ধরবেন তখন এটা কার্ভ হয়ে যাবে, এমনিতে থাকে তীর চিহ্ন। যখন অল্টার ধরবেন দেখেন এটা পেন্সিল না, যখন অল্টার ধরবেন তখন দেখেন কার্ভ হয়ে গেছে। এই যে, বুঝতে পারছেন? এটা যদি আরেকটু সুন্দর করতে চান, যারা এটা করতে পারবেন তাদের জন্য ইলাস্ট্রেটর খুবই সহজ হয়ে যাবে, বুঝতে পারছেন? ইলাস্ট্রেটরে এগুলি করাবো আমি, সোশ্যাল মিডিয়া পোস্ট এই সে এগুলি করানো হবে, বুঝতে পারছেন? এই যে, এখন কি করতে হবে যে স্যার আপনার এখানে তো এটা হচ্ছে এই রেখা রেখা, বাট এখানে তো একদম সোজা। তাহলে এটার জন্য আপনি যে কাজটা করবেন, চলে যাবেন হচ্ছে পেন টুল, একটা ক্লিক করবেন, এই যেটা 1x আছে এটাকে 3 করে দেন, 3 করে দিয়েছেন। আর এটা হবে এরকম না, এটা হবে এরকম, কেমন? এই যে রেখা হবে, আর এটা হবে 3 পিক্সেল, 3, আলহামদুলিল্লাহ 3 পিক্সেল। এবার যদি দেখেন, দেখেন আমাদেরটা হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা এটা মনে হয় মোটা হওয়া দরকার। এটাকে এখানে কিসে, হ্যাঁ, এটা আমরা যাব এই পেন টুলে গিয়ে, এটা 1 পিক্সেল হয়ে গেছে, আমরা এটাকে 1 পয়েন্ট, আচ্ছা হয়ে গেছে। এবার এটারে কি করবেন, এটার নিচে নিয়ে নিবেন, এই যে একটু নিচে, কন্ট্রোল ধরে মাউসের ওই যে তীর পাশে যে থাকবে এটাতে ক্লিক করবেন, দেখবেন যে একদম বার্গারের নিচে নিয়ে নিবেন, বুঝতে পারছেন? এখন দেখেন হয়ে গেছে। এই যে আলহামদুলিল্লাহ আমাদের আজকের সোশ্যাল মিডিয়া পোস্ট দিলেন। এর মধ্যে এরপর আমাদের কি কাজ করতে হবে? একটা কাজ বাকি রয়েছে, কি কাজ? ওই যে রেক্টাঙ্গেল যেটা রয়েছে সাদাটা, এটা আমাদের দরকার নাই, এটাকে ধরে আমি ডিলিট করে দিব। এই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট। দেখেন আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই। আমি কি বোঝাতে পারছি? এখন আপনারা প্রশ্ন করবেন, আমি প্রশ্নের আনসার দিব, ক্লাসের ভিডিওটা পোস্ট করে দিচ্ছি।